আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরাও ভালো আছি। এই যে নদীর জামা বানানোর জন্য নদীর নানি বাড়ি আসছিলাম। নদীর মাঠটা হয়ে গেছে, এবারে নদীরটা বানাচ্ছে। কত দূর করলে? দুই পাট হয়ে গেছে, এখন জোড়াতে এবার নিচে খুশি দেবো। কত দূর করেছো দেখি? খুবই সুন্দর লাগবে। এই দেখেন, এইটা কিন্তু নদীর জামার ব্যাক পার্ট এটা, আর সামনের পার্টটা কয় নিজে বানাতে পারলে দেখেছে। এই দেখেন, এটা সামনের পার্ট। নিচে আমি খুশি দেবো। দেখেন কি সুন্দর করে বানিয়ে দিচ্ছে। আপনারা শেষ পর্যন্ত দেখেন কেমন হয়। এখন আগে আপাতত আমি যে খুশির কাপড়টা কেটে নিচ্ছি, নিয়ে তারপরে খুশিটা দিয়ে নেবো আগে, তারপরে জোড়াবো। দুই পাশ জোড়াতে হবে। নিচে কুচি দিব এটাতে। কাপড় তো দেখেন কি সুন্দর করে জামাটা বানিয়ে দিচ্ছে। নদীর নিজে বানাতে পারলে দেখেন কত একটা লাভ হয়। যদি কাপড় বাঁচে তাহলে বানাতে পারবো। যে দিলে জোড়ায় আমি খুশি করবো। নিজে পারলে খুবই সুবিধা। এক কাপড়ে মনে করেন যে দুইজনে জামা হয়ে গেল। তোমার দামি কাপড় কিনলে একটা সুবিধা আছে, মানে একটা দিয়ে বাচ্চার কাপড়ও হয়ে যায়। কিনলাম এরকম কাপড়টা কিন্তু বেঁচে গেল। আর নিজে বানাতে পারছি, কাপড়টা কিন্তু বেঁচে গেল, বেঁচে যাচ্ছে। এইটাতে আটটা হয়ে গেল, ওই জন্য দামি কাপড় কিনে একটু লাভ। এইটা তো ধরো সবাই সাইজ দিতে, তুমি তার অত মোটাতে যান না, যে ওই জন্য তোমার কম কাপড় লাগে। ওই জন্য তোমারটা দিয়ে মন্দিরও হয়ে গেল। মাছ দিয়ে নিয়ে সেলাই দিয়ে নেবো, তারপরে খুশি দেবো। নিয়ে আবার ঘুটি হাতা দিয়ে দেবে, বলছে যে ঘুটি হাতা দিয়ে বানিয়ে দেয়। দেখা যাক কাপড় নদীর কিন্তু ওই যে নদী জানা আমারটা বানানো জিনিস। সেই অধিক বানিয়ে দিই। ওই একবারে দেওয়া হচ্ছে। এক পাশ কিন্তু হয়ে গেল, এটা খুশি দেওয়ার জন্য। এক পাশও করে নেব, আগে খুশি একটা দিয়ে দিই। কাপড়টা উড়ে যাবে চাপাতে। সোজা করে করে। হ্যাঁ, সবসময় কাপড় এখানে মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তাহলে একটা আইডিয়া হবে যে আমার এইটুকুই এতটুকু খুশি হবে।
এই যে ভাজের থেকে কেটে নিলাম। আর এর তো মাঝখানে ভাজ আছে, হুম, এই ভাজে আর এই ভাজে এরকম যাবে। আর এই বাড়তিটুক মনে করেন যে কুচিটা, আচ্ছা আচ্ছা। এখান থেকে জোড়াই নেবো একটু। ওটা মাপ হয়ে গেল। মাথায় তো করা লাগবে না, তো তোমার পড়ে যায়, এদিকে যা আটবে না, হয় কম পড়ে যাবে, না হলে বেশি হয়ে যাবে। ছেলেবেলে জামাটা বানানো কিন্তু কষ্টকর, আর ছেলেবেলে জামাটা বানালে মানে বানান করেই বানানো লাগে। নিজেকে জামা তো যেমন যাই হোক সমস্যা নেই। আমি সবসময় কিন্তু এরকমই করি। আমার কাপড় বানালে যে কাপড়টা বাসে আমি ওইটা দেওয়ার মেন কাপড় বানাই, আমি খুবই খুশি হয়। মনি যখন বড় হবে তখন একরকম থ্রি পিস কিনা লাগবে, এখন একটাতে দুইটা আছে, তখন একরকম করতে গেলে করা যায় না। কেন না, না, মেয়ে তুমি সারা জীবনে একটাই করবা, মেয়ে বিয়ে হলে তখন হিসাব আলাদা। আমি আর ছেলে একরকমটা পরি, এরকম খুশি দিলে বাচ্চাদের জামাটা দেখতে খুবই ভালো লাগে। আমি কিন্তু এইভাবে কুচি দিই, আপনারা কীভাবে কুচি দেন অবশ্যই কমেন্টে জানাবেন। এক একজন হয়তো এক এক রকম দেন, কেউ অনেকে আছে আগে কুচি দিয়ে নিয়ে তারপর কাপড়ের সাথে লাগায়, কিন্তু আমি কিন্তু একবারেই কাপড়ের সাথে লাগাই কুচিটা দিয়েছি। কেমন করে কাজ করছে ওই জন্যই মনে করেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। নদীর কিন্তু সে জামা কিন্তু এখনো বানানো শেষ হয়নি, সেইতে চলে যাচ্ছে। তোমার জামা তোলা হলে দুটো হয়ে যেত, তাই না? ছেলে পেলের জামা তো, তারপর আবার আপনার ঘটি হাতা দিয়েছে, এটা হলে কি সময় লাগে। নিচে আবার কুচি দিয়ে দিয়েছে, সব মিলায় একটু সময় লেগে গেল। ওই জায়গাটা মেলাখানের জায়গাটা সেলাই করে দিবা, দেখা যাচ্ছে পাঁচটা যেন এই কষ্ট। এই যে ফিতে দেওয়ার জন্য এই দেখেন সব খুলে দিচ্ছে। যখন বানাও তাহলে তখন আগে থেকে ওখানে যখন আইলে মনে করলাম চিরা জামা দেবো, চিরা জামা দিলে তো ফিতে দিয়ে লাগে। চিরা জামা বানাচ্ছে, আবার গোল জামা বানাচ্ছে এখন। এই জায়গার থেকে ফিতে দেবে, ওই জন্য ওই জায়গাটা খোলা লাগছে আবার। এই যে ওটা মেলাখানের জায়গা সেলাই করে দেবা। সাদা ফিতে তো করবো। নিচে পড়িস নাকি কোষের মধ্যে আছে? হয় না, তাড়াতাড়ি করে করতে হবে। সে সকাল থেকে এসে মনে করেন যে এই জামা বানাচ্ছে। একটু কষি নিই কেন? মেলা দিন বসে না তো, 8-9 মাস মনে করেন যে বসে না। তো দেখেন দুই পাশেই ফিতে লাগিয়ে দিলাম। নদীর ভিতরে প্রায় জামাই যে পেটের থেকে খুলে যায়, এই যে এই ইসের থেকে কোনটা তো বলো না, এটা ওই টাইমে টানে চেন ধরে, ও তো টানলে তো খুলবে, খুলবে না, ও ধরে মানে চেন সময় থাকলে ওই জায়গায় ডবল মার দিয়ে ভালো ছিল, দিয়েছিল, ডবল করে দিয়েছে। চেন ধরে মানে টান মারে তো ই করতে হবে। হাতটা ঠিক করল। এই যে নদী জামাটা কিন্তু বানানো শেষ, এখন একটু কাজ বাকি আছে, একটু বুকে খুশি দিয়ে দেবো। তা এখন হইলো দেখেন সুন্দর গেছে।
কুচি টুক দিলে কিন্তু আমার জামাটা কমপ্লিট। কুচু দিয়ে দিলাম। কুচি দিয়ে দিলাম, সব জায়গা ওখানে না, মানে এমনি একটু ডিজাইন করে গলা সেলাই করেছো? সব করা কমপ্লিট। এখন শুধু এই যে এখান থেকে শুরু করে এই যে এরকম করে টুক দিয়ে দেবো। কুচি দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে এই যে এখান থেকে দাগ দিয়ে নিলাম, ওই দাগে আমি তো কুচি দেবো। কাপড় আছে? চিকেন লম্বা কাপড় লাগবে, কাপড় তো মোটেই আছে। রেডি হয়ে গেল। এক সমান করে কাপড়টা কেটে নিতে হবে।